দারুণ। রাজ্যে বিধানসভা ভোটের আগেই রাজ্যসভার ভোট, সংসদের উচ্চ কক্ষের ভোট। আপনারা জানেন আমাদের রাজ্য থেকে 5টা আসনে নির্বাচন হবে। যদিও বিধানসভা ভোটের মতন রাজ্যসভার নির্বাচন হয় না, রাজ্যসভায় অনেকটাই নিশ্চিত হয়ে যান প্রার্থীরা। যেমন 5 জন প্রার্থী এখান থেকে যাবেন, ভোট অনুযায়ী 4 জন প্রার্থী সিলেক্ট হবে তৃণমূল থেকে এবং 1 জন যাবেন বিজেপি থেকে, এটা একেবারে পাক্কা। ফলে বড় কোনো অঘটন না ঘটলে আজকে যে 5 জন রাজ্য বিধানসভায় এলেন রাজ্যসভায় যাওয়ার জন্য, সেই 5 জনই সিলেক্ট হয়ে যাবেন। এর মধ্যে তৃণমূলের 4 জন আপনারা জানেন, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামী। এবং বিজেপির তরফ থেকে রাজ্যসভায় প্রার্থী হয়েছেন এবং রাজ্যসভার সাংসদ হবেন রাহুল সিনহা। আজকে তারা রাজ্য বিধানসভায় এলেন রাজ্যসভায় যাওয়ার জন্য, এবং সেখানে আমি দেখলাম যে সাংবাদিকরা ধরলেন অনেককেই। রাজীব কুমার দেখলাম কিছুক্ষণ আগেই চলে এলেন, সোজা একেবারে আইপিএস থেকে, রাজ্য পুলিশের ডিজি থেকে সরাসরি লাফ দিয়ে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী। তৃণমূলের মুখপাত্ররা এই রাজ্যের অন্যান্য ফিল্ড থেকে যারা বিজেপিতে জয়েন করে, যোগদান করে, সে ফিল্ম জগতেরই হোক বা সাংবাদিক জগতেই হোক, অন্যান্য কেউ বিজেপিতে জয়েন করলেই তাকে একেবারে দালাল বলে চিহ্নিত করে দেয়। এখন দেখতে চাই যে তৃণমূলের এই মুখপাত্ররা রাজীব কুমারকে কি হিসাবে সম্বোধন করবেন বা কোয়েল মল্লিককে কি বলবে তারা। রাজীব কুমার 2 দিন আগে ছিলেন রাজ্য পুলিশের ডিজি, 2 দিন পরে হয়ে গেলেন তৃণমূলের নেতা। সরকারি অফিসার হয়েও কোনো কুলিং অফ পিরিয়ড নেই। ফলে এতদিন তিনি কি করেছেন সেটা এবার এই রাজ্যের প্রতিটা মানুষের কাছে একেবারে পরিষ্কার। রাজীব কুমার আজকে বিধানসভায় এলেন, রাজ্যসভায় মনোনয়ন পেশ করলেন রাজ্যসভার প্রার্থী হিসাবে, এবং তিনি সেখানে একেবারে পরিষ্কার মাদার টেরেসার নিদর্শন দিয়ে দিলেন। মাদার টেরেসা নাকি বলেছিলেন যে আমি জানি ভগবান আমাকে এমন কোনো দায়িত্ব দেবে না যা আমি পালন করতে পারবো না। অর্থাৎ এতদিন ভগবান রাজীব কুমারকে যা দায়িত্ব দিয়েছে তাই নাকি তিনি পালন করেছেন, এই জন্য সারদা কেসের এই অবস্থা। কি বললেন রাজীব কুমার আজকে, তার আগে দেখুন কিভাবে তারা আজকে রাজ্য বিধানসভায় এলেন। 4 জন তৃণমূলের প্রার্থী এবং 1 জন রাহুল সিনহা বিজেপির প্রার্থী। দেখুন তারা বিধানসভায় আসা এবং তারা কি কি বলছেন একবার ভালো করে শুনুন। मदर टेरेसार एक कथा आछे, मतलब सेंट मदर टेरेसार एक कथा आछे। ओनार वर्डे बोलছি, I trust God will not give me responsibility which I cannot handle. I just wish that He did not trust me so much. দারুণ। জয় নিশ্চিত বলছি আর নিচ্ছি না, জাস্ট জানার জন্য কেমন লাগছে এই মানে দারুণ অভিজ্ঞতা। এই এখন তো মানে যাত্রা শুরু হলো, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু একদম অন্য জার্নি, মানে আপনি মানুষের সঙ্গে থাকেন ঠিকই, কিন্তু একদম অন্য একটা জার্নি। দেখুন আমার ক্যারিয়ারে তো আমার অলরেডি বোধহয় 22 বছর হয়ে গেছে, পুরোটাই মানুষের আশীর্বাদ নিয়েই হয়েছে। তো এখনো আমি এটাই প্রার্থনা করবো যেন সবাইকার আশীর্বাদ আমার সঙ্গে থাকে। What is your feelings to being here? I'm deeply happy and honored, and I come with the Constitution in my heart. Thank you. আমি অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং দলের কাছে যে রাজ্যসভা, আপার হাউস অফ দি পার্লামেন্ট, they have felt that I can do the job. আমি এখানে একনিষ্ঠতার সঙ্গে কাজ করতে পারি।
সমিতা আসতে যান। আর ওইটা বের কর, ওই পাটটাটা বের কর। जय श्री राम। কোয়েল মল্লিক এলেন স্বামী নিষ্পাল সিং এর সঙ্গে, মেনকা গুরুস্বামী এলেন তার সঙ্গীর সঙ্গে, এবং আমরা দেখলাম রাহুল সিনহাকে একেবারে স্বাগত জানালেন রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুভেন্দু অধিকারী দেখলাম ভি চিহ্ন দেখালেন, ভিক্টোরি চিহ্ন দেখালেন। এই পাঁচজনই রাজ্যসভার প্রার্থী, তারা রাজ্যসভার সাংসদ হয়ে যাবেন। এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতার কোনো জায়গা নেই, বিশাল কিছু অঘটন না ঘটলে। কিন্তু এরপরে রাজ্য বিধানসভা নির্বাচন 9 এবং 10 তারিখে এ রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ তার পুরো সপার্ষদ সমস্ত সঙ্গী সাথীরা, এবং যেটুকু মনে করা হচ্ছে 11 বা 12-র মধ্যে এই রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, এবং তারপর ভোট হবে ঠিক 1 মাস পর থেকেই। অর্থাৎ এখন অবধি আমি যেটা বলে এসেছি, এপ্রিলের 12 থেকে এপ্রিলের ওই 27-28-এর মধ্যেই ভোট শেষ হয়ে যাবে। এপ্রিলের 30 তারিখের মধ্যেই এই রাজ্যে ভোটের ফলাফল বের হয়ে যাবার সমূহ সম্ভাবনা। ফলে হাতে আর একটা মাসের সামান্য কিছুটা বেশি রয়েছে। কারা কতটা প্রার্থী তালিকা ঠিক করতে পারলো? যতদূর আমাদের জানা আছে যে তৃণমূলের প্রার্থী তালিকা একেবারেই ঠিক হয়ে আছে, শুধুমাত্র ভোটের দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। তার দুদিনের মধ্যে তৃণমূল নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে। কিন্তু বঙ্গ বিজেপি কি করবে? তারা এখনো এই রাজ্যে পরিবর্তনের রথ চালাচ্ছে। শুনেছি ভোটারের যে তালিকা সেটা সম্পূর্ণ হওয়ার মধ্যেই এই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাচ্ছে। ভোটার তালিকা তখনও ফাইনাল হচ্ছে না। ফাইনাল ভোটার তালিকা হয়তো একে একে প্রকাশ হবে এবং সেটা নমিনেশনের শেষ দিন অব্দি হবে। কিন্তু বিজেপি তাদের ভোট প্রার্থী তালিকা কবে ঘোষণা করতে পারবে? তৃণমূল যতটুকু আমরা জেনেছি ভোট ঘোষণার দুদিনের মধ্যে সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে। বিজেপি কি সেটা করতে পারবে? এই রাজ্যের ভোটারদেরকে একটা পজিটিভ বার্তা দিতে পারবে বিজেপি, যে দেখো আমরাও সঙ্গে সঙ্গে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলাম? সেটার জন্যই এখন অপেক্ষা। রাজ্যসভার ভোট একটা ওয়ার্ম আপ গেমও নয়, আপনারা এটাকে নেট প্র্যাকটিস বলতে পারেন, কারণ 5 জন প্রার্থীর নাম এসছে, 5 জন প্রার্থী রাজ্যসভার সাংসদ হবেন। কিন্তু বিধানসভা ভোট এতটাও সোজা হবে না বঙ্গ বিজেপির তরফ থেকে। যদিও যা ভোটার বাদ যাচ্ছে আর যে পরিমাণ ভোটার ভোট দিতে পারবে না, সেটা থেকে বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এবার একেবারে সমস্যার মধ্যে পড়ে গেছে। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলটা এই রাজ্যের ক্ষমতা আসবে না, এবং আসা উচিত নয়। এই চোর দুর্নীতিবাজের সরকার, তোষণবাজের সরকারটার এই রাজ্যের ক্ষমতায় আসা উচিত নয়। হিন্দু বাঙালি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি এই রাজ্যের মঙ্গল। শিক্ষিত মুসলিমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবে যে মুসলিমদের শুধুমাত্র ভোটের কারণে, গদির কারণে তাদেরকে ব্যবহার করেছে, মুসলিমরাই মারছে, মুসলিমরাই মরছে, যত তাড়াতাড়ি শিক্ষিত মুসলিমরা বুঝতে পারবে তত তাড়াতাড়ি এই রাজ্যের মঙ্গল। কি মনে হয় কি হবে? এই রাজ্যে পরিবর্তন হবে? এই রাজ্যের মানুষ পরিবর্তন এনে এই রাজ্যটাকে বাঁচাতে পারবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক রাজনৈতিক খবরই চেপে রাখতে দেব না।